আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক একদম নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ। আজকে মালটা বাগানে আমরা আবার স্প্রে করতেছি। এটা স্প্রে করতেছি কীটনাশক এবং ছত্রাকনাশক দুটো মিক্স করে। তাহলে হচ্ছে যে ছোটো ছোটো যে পোকাগুলো আসলে ফুলের গোড়ায় রস চুষে খায়, ফুলকে কেটে দেয়, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য মানে ফুল ফল আসার আগে, যেমন ফুলটা ফুটে বেরোচ্ছে এই সময় আর কি এই স্প্রেটা করার নিয়ম। এই কারণে মূলত এই স্প্রেটা করতেছি। তো কী স্প্রে করতেছি আমি আপনাদের দেখাচ্ছি। আমরা এটা হচ্ছে যে ক্লোরোফিট 20%, এটা হচ্ছে ইমিডাপ, এটা ইউপিএল কোম্পানির একটা আমরা স্প্রে করতেছি। এটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে হাফ মিলি করে, ব্যবহার করবেন। আপনার যত লিটার পানি স্প্রের প্রয়োজন হয় ঠিক ওই হাফ মিলি করে ব্যবহার করবেন। তবে এগুলা প্রত্যেকটাই আলাদা আলাদা ভাড়াতে গুলাবেন, আলাদা আলাদা পাত্রে গুলাবেন। গুলানোর পর তারপর এখান থেকে নিয়ে আর কি ড্রামে দিবেন হিসাব করে ওই অনুযায়ী। তারপর আর যেটা আছে এটা হচ্ছে যে ফারাস্টেন, এটা হচ্ছে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক। এটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করতেছি। প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক। তারপর আরেকটা কীটনাশক আছে, এটা হচ্ছে অ্যাবামেকটিন। এটা হচ্ছে লাল মেঘ ব্যবহার করতেছি, লালতির কোম্পানির অ্যাবামেকটিন। এটা হচ্ছে যে প্রতি লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করতেছি। তাহলে এটা হচ্ছে যে আপনার শোষক পোকা যেগুলো আছে সেগুলাকে ধ্বংস করবে। তারপর হচ্ছে যে আপনাদের মাকড় যেগুলো আছে, লাল মাকড়, সেটাকে ধ্বংস করবে। এবং আরেকটা আছে যেটা করতেছি সেটা হচ্ছে যে সালফার আমরা হাফ গ্রাম করে, প্রতি লিটার পানিতে হাফ গ্রাম করে ব্যবহার করতেছি। আসলে এটা প্যাকেটটা কাটা হয়েছে, মানে এই ড্রামের আমরা মাপটার জন্য আলাদা আলাদা করে আর কি প্যাকেট করে রাখছি আমাদের সুবিধার্থে আর কি, বোঝার সুবিধার্থে। তো এই 4টা ওষুধ আমরা 4টা পাত্রে গুলাইছি, 1 2 3 4, এই 4টা পাত্রে গুলাইছি। গুলানোর পর আমরা যখন ফুল ড্রাম পানি নিচ্ছি তখন 4টা পাত্র থেকে 4 মগ পানি আমরা আলাদা আলাদা করে নিই, এখানে ভালো করে মিক্সড করে আমরা আর কি সম্পূর্ণটা ভালো করে ঘেটে দিয়ে তারপর আমরা স্প্রে করতেছি। এতে যেটা হবে সবগুলোতে আসলে নিয়ম তো সবগুলো আলাদা আলাদা করে স্প্রে করার, কিন্তু আসলে ওরকম করে স্প্রে করার সুযোগ হবে না, কারণ বড় বাগান, যারা ছোট বাগান আছে যাদের 2-1 মেশিন হয় তারা আলাদা আলাদা স্প্রে করলে খুব ভালো হয়। তবে বড় বাগানের ক্ষেত্রে আমাদের সারাদিন যাবে আজকে স্প্রে করতে, তো এইভাবে আমরা স্প্রে করতেছি। এতে যেটা সুবিধা হবে, আমাদের যে পোকামাকড়, মানে গাছটা একবার পোকামাকড় মুক্ত থাকবে এবং ছত্রাকনাশকেরও কাজ করবে, প্লাস হচ্ছে যে ফুল ফল যে ফুলটা বেরোচ্ছে, যে কোনো পোকার আক্রমণে ফুলটা যেন কোনো ক্ষতি না হয়, সেই কারণে মূলত এই স্প্রেটা করা। তবে আমরা আমাদের যে পরিকল্পনা, এটা আসলে যখন বাণিজ্যিক আকারে একটা বাগান করবেন তখন অনেক কিছু বিষয়ে চিন্তা ভাবনা করা লাগে। সম্পূর্ণ প্রাকৃতিকে একবারে গেলে আসলে কাজ হয় না। গত বছর আমার এটা ভুল ছিল, সম্পূর্ণ প্রাকৃতিকে যাওয়ার কারণে আমি গত বছর ভালো একটা ফলন পাইনি। তো সব মিলে এবছর আমি অর্গানিক এবং কেমিক্যাল দুইটাই ব্যবহার করতেছি, কারণ এবছর আমাকে ফল নিয়ে আসতে হবে। আগে ফলটা সেট করি, তারপর আমি আমার যে প্রাকৃতিক কৃষি মানে প্রাকৃতিক যে আপনাদের বালাইনাশক ছত্রাকনাশক যেগুলো আছে, হরমোন, ওগুলো আমি ব্যবহার করব। তারপর কী কী ব্যবহার করতেছি সব বিষয়ে আপডেট জানাবো। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।